মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখলেন। শুধু আমি জান্নাতি দরওয়াজায় দেখলাম না, আমি জান্নাতি জানালা জানালা দেখলাম। ওই জানালা আমার আল্লাহ পাক তিনি একটা নাম লিখে রাখলেন। ও বেটা সে শোনো, ওই নামটা অন্য কারো নাম নয়, ওই নামটা ছিল নবী মুহাম্মাদের নাম। জানালায় দেখছি নবী মুহাম্মদ, দরজায় দেখছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নবী কিন্তু পৃথিবীতে তখনও আসেননি। জান্নাতের গাছ গাছালি ফল ফুল সবটা দেখছি, একটাই নাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। একটু জোরে বলবেন না? আয় আমার বেটা সেই শোনো, আমি আদম আলাইহিস সালাম শুধু এই গাছ গাছালিতে নয়, ফলেতে ফুলেতে নাই, জান্নাতের দরওয়াজায় জানালায় নয়, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক যে হুর গেলে মান রাখলেন, ওই হুর গেলে মানদের পেশানি মোবারকে আমার আল্লাহ একটা নাম লিখে রাখলেন। ওই নামটা অন্য কারো নাম নয়, ওই নামটা ছিল নবী মুহাম্মাদের নাম। ও বাঙালিরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম নিজের বেটা শীস আলাইহিস সালামকে বললেন, ওরে বেটা শীস শোনো, শুনে রেখে দাও, আমি আদম আলাইহিস সালাম আমি জান্নাতের তবক গুলো দেখলাম। জান্নাতের প্রথম তবকে আল্লাহ পাক একটা নাম লিখে রেখেছেন, দ্বিতীয় তবকে আমার আল্লাহ পাক একটা নাম লিখে রাখলেন, দ্বিতীয় তবকে আমার আল্লাহ পাক একটা নাম লিখে রাখলেন। এভাবে আসমানের সমস্ত তবকে আমার আল্লাহ পাক যে নামটা লিখে রাখলেন, ওই নামটা অন্য কারো নাম নয়, ওই নামটা ছিল নবী মুহাম্মাদের নাম। জোরে হবে না? শুধু আসমানের তবকে নয়, আমি আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালে আরশ আজিম পর্যন্ত দেখতে পেতাম। আরশ আজিম, আরশ আজিমের দুটো নাম আমি আদম আলাইহিস সালাম লেখা দেখলাম। একটা হলো আল্লাহর নাম, আর একটা নবী মুহাম্মাদের নাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটা শেষ শোনো, আমি তোমার কাছে ওসিয়াত নসিহাত করে যাচ্ছি, খবরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করো না, সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ। ও আমার ভাইজানেরা, এই জন্য হযরত আদম আলাইহিস সালাম তিনি নিজের বেটা শীস আলাইহিস সালামকে বললেন, ও বেটা শীস শোনো, শুনে রেখে দাও, খবরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সঙ্গে বেয়াদবি করো না। বেয়াদবি যদি হয়ে যায়, আদবের খেলাফ যদি হয়ে যায়, অর্জিত আমালগুলি, অর্জিত সওয়াবগুলি বাতিল বরবাদ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শানে গোস্তাখি করলে আমার আল্লাহ তাকে রাজি করা যায় না। হারগিজ আল্লাহকে রাজি করা যায় না, সম্ভব নয়। নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করব, এটা সম্ভব? কথা বলেন, সম্ভব নয়। সর্বক্ষেত্রে আল্লাহর ওয়াহদানিয়ত ছাড়া প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রাধান্য দিলেন, গুরুত্ব দিলেন। এজন্য দুনিয়ার জমিনে যা কিছু আছে অনেক সম্মানযোগ্য আছে, আল্লাহর সম্মান ছাড়া, আল্লাহর মর্তবা ছাড়া পৃথিবীর জমিনে আর যত সম্মানের দিক আছে সবটা দাঁড়িপাল্লার একটা দিকে রাখবেন, অপর দিকে কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখবেন।
আপনি যদি কাবা বাইতুল্লাহ, এই কাবা বাইতুল্লাহ সম্মানটা দাড়িপাল্লার একদিকে রাখেন, বীরে জমজমের সম্মানটা দাড়িপাল্লার একদিকে রাখেন, আপনি আরশে আজিমের সম্মানটা দাড়িপাল্লার আর একদিকে রাখেন। এভাবে দুনিয়া জমিন যত সম্মানের দিক আছে সমস্ত সম্মানের দিকটা দাড়িপাল্লার একদিকে রাখবেন। অপর দিকে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানকে রাখবেন। আপনি কোরআন হাদিসের মানদণ্ডে, আপনি কোরআন ও হাদিসের সমন্বয়ে আপনি তুলনা করবেন, ব্যবধান করবেন, আপনি স্পষ্ট প্রতীয়মান হয়ে যাবেন বা এটা প্রমাণিত কাবা অপেক্ষা, বীরে জমজম অপেক্ষা, আরশে আজিম অপেক্ষা, সিদরাতুল মুনতাহা অপেক্ষা, কোরআন অপেক্ষা, লাউহে মাহফুজ অপেক্ষা আমার আল্লাহ পাক আপনার আমার নবী সম্মানের দিকটা ভারী করে দেবে। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করা যাবে? যাবে না। আদম আলাইহিস সালাম বলছেন আমি সব জায়গায় দেখলাম, নবী তখন আসেনি। নবী আসেননি, আল্লাহ পাক নবীর আলোচনাটা জারি রাখলেন। খবরদার ও নবীর সঙ্গে বিয়াদবি করো না, গুস্তাখি করো না। নবীর পদঙ্ক অনুসরণটা আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করেছেন যে নবীকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহ আমাকেই অনুসরণ করলো। কিছু বলবেন না। ওমাই ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর মহব্বতটা আল্লাহ পাক এত গুরুত্ব দিলেন যে নবীকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহ আমাকেই ভালোবাসলো। এই জন্য নবী শুধু অনুসরণ যোগ্য নয়, নবী হলেন আমাদের ঈমান। নবী হলেন আমাদের ঈমান। নবীকে ছেড়ে হারগিজ আল্লাহকে রাজি করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। শুধু আরশে আজিমে কি নবী, লেখা নবী তা নয়। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে এমন নিয়ামত করলেন, আপনি ঈমানি কালাম কালিমা পড়বেন। ও আমার ভাইজানেরা, ওই কলিমার মাঝে আমার আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে শামিল করে দিলেন। নবী কেন আমাদের জন্য ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বড় তো কেউ নেই। আল্লাহ যেটা ইচ্ছা সেটা করেন, ফাআলুল লিমা ইউরিদ, যেটা ইচ্ছা সেটা করেন। আল্লাহ যে ফয়সালা করেন এই ফয়সালাটাকে রদ করবার ক্ষমতা কারোরই নেই। আমি কেবলমাত্র আল্লাহকে নেব, বাকি আর যা কিছু আছে কাউকে নেব না। ঈমান কি মজবুত হবে বলে মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ কেবলমাত্র এতটুকু বলবো, পরের যে অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, নেব না, আল্লাহকে রাজি করা যাবে বলে মনে হয়? সারা জীবন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরের যে অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এটা বলবো না, আমি এটা পড়বো না, আমি এটা মানবো না, না না, আপনি আমি সারা জীবন জিন্দেগি যদি কলেমা, এই কলেমা শরীফের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ পরের যে অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এটা পড়বো না, বলবো না, না না, আমার ঈমান মুকাম্মাল নয়। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক ঈমানের সঙ্গে শামিল করে দিলেন। শুধু কলেমাই নয়, শুধু কলেমা শরীফে নয়, মসজিদে মুয়াজ্জিন আজান দেন, আজানেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শামিল করলেন। যদি বলবেন না। এখন মুয়াজ্জিন যদি মনে মনে করে
যে আমি কলেমায় নবীকে নাম নিয়েছি, আজানে নবীর নাম নেব না, আজান শুদ্ধ হবে? হবে না। আজান হয়ে গেলে আকামা তাকবীর হয়। ইমাম মেহরাবে দাঁড়িয়ে আছেন, ইমামের মসল্লায় দাঁড়িয়েছেন, জামাত শুরু হবে, আকামা তাকবীর, যেটা আমরা বলি তাকবীর দেবেন, তাকবীর দেন। এখন মুয়াজ্জিন যদি মনে মনে করেন কালেমায়ও নবীর নাম পড়েছি, আজানেও নবীর নাম নিয়েছি, আকামায় নবীর নামটা নেব না, শুদ্ধ হবে? কথা বলে না বাপ, শুদ্ধ হবে? হবে না। ঘুম লাগছে নাকি? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ও আকামায়ও নবীর নাম, আকামা হয়ে গেল, তাকবীর হয়ে গেল, নামাজ শুরু হবে। নামাজটা কার? কথা বলেন, নামাজ কার? আল্লাহর। নামাজ আল্লাহর। আপনি লোক দেখানো মনোভাব নিয়ে যদি নামাজ পড়েন, আমি যদি পড়িয়ে নামাজ আল্লাহ নেবেন না। আল্লাহ কোরআনে বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হার ইবাদত, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহর জন্য। এজন্য আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নাওয়াইতু আন, আমি সংকল্পবদ্ধ হচ্ছি, উসাল্লিয়া, আমার নামাজ, লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। নিয়তে বলি কিনা? এখন আল্লাহর জন্য নামাজ, ওই নামাজেও আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শামিল করলেন। একটু জোরে বলেন। আপনি বলবেন নামাজে নবী কোথায়? নামাজে নিয়াত আছে, নামাজে তাকবীর আছে, নামাজে তাহরিমা আছে, নামাজে কোরআন শরীফ তেলাওয়াত আছে। ও বাঙালিরা, শুধু তাই নয়, নামাজের মাঝে তাসবিহ আছে, আল্লাহর প্রশংসা আছে। কিন্তু নামাজের মাঝে নবী মুহাম্মদ কোথায়? কলেমায় নবীকে পেলাম, আজানে নবীকে পেলাম, আকামায় নবীকে পেলাম, কিন্তু না না, যে নামাজটা আল্লাহর জন্য, এ নামাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবীকে শামিল করলেন কোথায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আল্লাহর জন্য। আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তাকবীর, আল্লাহর প্রশংসা হলো, আল্লাহর কোরআন তেলাওয়াত হলো, রুকু হলো, সাজদা হলো, ওই নামাজের মধ্যস্থ একটা পর্ব আছে। ওই পর্বটা হলো বৈঠক। বৈঠকে একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা হলো তাশাহুদ। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ওই নামাজের মধ্যস্থ তাশাহুদের মধ্যে নবীকে আল্লাহ শামিল করে দিয়েছে। বলুন, আমি একটু জাস্ট সারাংশগুলো বলছি, বিস্তার নয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা যে কোরআনের আয়াত বাপ, কোরআনের আয়াত না, এটা কোরআনের আয়াত নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথোপকথনের একটা অংশ। কবে, কোন দিনে, কোন সময়? না, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন, আরশ আজিমের মেহমান বানালেন, যেখানে আর কেউ যেতে পারেননি। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল গেলেন। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল গেলেন, বোরাকের উপর আরোহিত হয়ে সিদরাতুল মুনতাহায় যে দুজনে বলছে আর যাওয়া সম্ভব নয়। উচ্চ মানের একটা বাহক আল্লাহ পাক প্রেরণ করলেন, যে বাহকটার নাম হলো রফরফ। আরোহিত হলেন, রফরফে আরোহিত হয়ে আল্লাহর আরশ আজিমের মেহমান হলেন। আরশ আজিমের মেহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত হবে, মুশাক্কাত হবে। কিছু কিছু কিতাবে এসেছে যে নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আরশ আজিমের উপরে উঠবেন, পায়েতে জুতা ছিল, নালাইন শরীফ জুতা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ভাবলেন, কি ভাবলেন? না না, আমি এখন আরশ আজিমের মেহমান হব, তথা আরশ আজিমের উপর আরোহণ করব। ও
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আরশ আজিমের উপরে আরোহণ করবেন পায়েতে নালাইন শরীফ না না এই নালাইন শরীফ এই নালাইন শরীফ তথা আমার জুতা মোবারক এই জুতা মোবারকটা আমি খুলতে চাই এই জুতা পরিহিত অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরশ আজিমের উপরে উঠব না আমার আল্লাহ পাক ওই সময় আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সম্বোধন করে বলেছিলেন ও আমার হাবিবে তাবিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক আপনার জানিয়ে দিলাম আপনার কদমের তলে যে নালাইন শরীফ আছে ও নালাইন শরীফ আপনি খুলবেন না ও নালাইন শরীফটা আপনি খুলবেন না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার হাবিবে তাবিবে নবী আপনার কদমের তলে যে নালাইন শরীফ আছে ওই নালাইন শরীফের নিচে যে ধুলাবালিটা আছে ওই ধুলাবালি যদি আমার আরশ আজিমে লেগে যায় আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই কদমে ধুলাবালির উসিলায় আমার আরশ আজিমটা চির ধন্য হয়ে যাবে হবে না আল্লাহ পাক নবীর কদমের ধুলারও কি মূল্যায়ন দিলেন আরশ আজিমে উঠলেন আল্লাহ বললেন কি হাবিব আপনি আপনার বন্ধুর মোলাকাতে আসলেন আপনি আমার জন্য তোহফা হিসাবে কি নিয়ে আসলেন আমার জন্য উপহার স্বরূপ কি নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আছে সবই তো আপনার এখন আপনার সম্পদ নিয়ে যদি আপনাকে কিছু উপহার দেওয়া হয় বস্তুত এটা তো খুশির নয় আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলি মারহাবা 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 বলি মারহাবা মারহাবা আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইজানেরা আল্লাহ নবীকে বললেন আপনি আমার জন্য কি তোহফা নিয়ে আসলেন নবী কত চমৎকার জবাব দিলেন নবী বললেন আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আছে সবই তো আপনার এখন আপনার সম্পদ নিয়ে আমি আপনাকে উপহার দিলে আপনি কি এটাতে খুশি হতে পারবেন বস্তু তো খুশির নয় আল্লাহ সব জানেন এরপরেও জিজ্ঞাসা করলেন কিছু নিয়ে আসলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন ইয়া রব্বাল আলামিন আল্লাহ পাক আজ আপনার আরশ আজিমের মেহমান হলাম আজ আপনার আরশ আজিমের মেহমান হলাম রব্বুল আলামিন আল্লাহ আজ আপনার আরশ আজিমের মেহমান হয়েছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাতে আসি না জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জানেন এরপরেও জিজ্ঞাসা করছেন কি নিয়ে এসেছেন আচ্ছা আল্লাহর অজানা বলে কিছু আছে আল্লাহ তো সব জানেন এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করলেন কি নিয়ে এসেছো
আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন, আই রাব্বি আল্লাহ, দয়াময় আল্লাহ পাক, আজ আপনার আরশ আজিমের মেহমান হলাম, তোফা যদি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমি যে তোফা নিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যার শান মর্মর্থ হলো, আই রাব্বি আল্লাহ, দয়াময় আল্লাহ পাক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের পাক পবিত্রতম সাধ্য সাধনার ইবাদত বলে যা আমি ইবাদত করেছিলাম, রব্বুল আলামিন আল্লাহ আপনার রিজামন্দির জন্য, আপনার খুশনদির জন্য, আপনাকে খুশি করবার জন্য আজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের ইবাদত বলে আপনাকে তোহফা দিলাম। একটু জোরে বলেন। আল্লাহ খুশি হলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, রাজি হলেন। এরপরে আমার আল্লাহ পাক বললেন কি? আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আজ আপনাকে সালাম প্রদান করলাম। জোরে বলুন। সালাম দিচ্ছেন কে? সালামটা দিচ্ছেন কে? আল্লাহ। কাকে দিচ্ছেন? নবীকে। এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, এটা যে আমরা পড়ি, এটা আল্লাহ ও রাসূলের কথোপকথনের অংশ। আপনি খুব ভালো করে ভেবে দেখুন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজ আদায় করবেন, এই নামাজ মধ্যস্থ আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রদানের ব্যবস্থা আল্লাহ পাক আহকামে মাশরুআতে শামিল করে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ, কিন্তু নামাজও আল্লাহ পাক নবীকে ইজাফা করলেন। কলেমাই নবী, আজানে নবী, আকামাই নবী, সর্বক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর ওহদানিয়াত ছাড়া। আপনি জানাজায় যাবেন, জানাজা নিয়াতে নবীর প্রসঙ্গ আল্লাহ পাক সিলেক্টেড করে দিলেন। নাবাইতু আন ওয়াদিয়া আরবা তাকবীরাতিস সালাতিল জানাজা ফারজুল কিফায়া, আসসালাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী। ইন্তেকাল হয়ে গেছে, জানাজা হয়ে গেল, কবরের মধ্যস্থ রাখা হবে। জি হোক, কবরে রাখার পর গিড্ডি গেরাগুলো খুলে দিয়ে আলেম হোক, ইমাম হোক, মুফতি হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, মুরব্বী হোক, একটা দোয়া আমরা পড়ি। দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাইয়েত অথবা মাইয়েতাকে কবরে রাখা হলো, কবরে রাখবার পর কবরে কবরস্থ করব, তার আগে লাশ মোবারকটা কবরে রাখবার পর আপনি আমরা দোয়া পড়ি, অর্থাৎ আল্লাহর কাছে আপনি আমি সকলে বলি, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নামে এই মাইয়েত অথবা মাইয়েতাটাকে রাখলাম, তবে আল্লাহ আপনার কাছে আশা করি, আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে দরখাস্ত রাখলাম, এ মাইয়েত অথবা মাইয়েতাটাকে আল্লাহ আপনার হাবিব তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে জামাত, নবীর মিল্লাত, নবীর জামাত, নবীর দল, নবীর জামাতে এই বান্দা অথবা বান্দিটাকে আল্লাহ শামিল করে নি। সেখানে রাসূলের জিকির, কোন জায়গায় নবীকে বাদ দেবে? না, সম্ভব না। নবীকে বাদ দিয়ে কসমিন কালেও আল্লাহকে রাজি করা যায় না।
নবী পৃথিবীতে আসেননি, আল্লাহ পাক প্রশংসাটা জারি রেখেছিলেন। কখনো ফারিস্তারা নবীকে প্রশংসা করলেন, কখনো নবীরা করলেন, কখনো রসুল গণেরা করলেন। নবী এসেছেন, নবী আসবার পর নবী সম্বন্ধে মানুষ ওয়াকিফাল হয়েছে, নবীর সম্বন্ধে আলোচনা হয়েছে, তো পরের কথা। স্বয়ং আল্লাহ পাক নবীর প্রশংসা নিজে করেছেন। একটু জোরে বলবেন না? আল্লাহ নিজে করলেন। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম সাহেব, তিনি শৈশবে নবীর প্রশংসা করতে যেয়ে বললেন, কি বলেছেন? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আমাদের ছেলেরা গজলে দেখবেন এটা পড়ে, এটা বলে ত্রিভুবন, এই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। ভাই নবী প্রিয়, এটাতে আমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই। কিন্তু বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম সাহেব, উনি নবীকে প্রিয় বলবার আগে বিরাট একটা লাকাব দিলেন, ত্রিভুবনের নবী প্রিয়। নবী প্রিয়, এটাতে সন্দেহ আমাদের কারোরই নেই। কিন্তু মূলত উনি কি বললেন, কি বলতে চাইলেন? ভুবন মানে কি? ভুবন মানে হলো একটা পৃথিবী। ভুবন মানে কি? ভুবন মানে হলো একটা জগৎ। ভুবন মানে কি? ভুবন মানে হলো একটা বসুন্ধরা। ভুবন মানে কি? ভুবন মানে হলো একটা কাল। ঠিকই আছে, কিন্তু শুধু তো ভুবন বলেননি, উনি বললেন ত্রিভুবন। ত্রি বলতে কি বোঝায়? না, ত্রি বলতে বোঝায় তিন। এই ছোট্ট শব্দটার ট্রান্সলেশন করতে যে, মানে মতলব বার করতে যে, গোল্ড মডেলে ডাক্তার নুরুল ইসলাম সাহেব তিনি তার কিতাবে লিখলেন যে ভুবন মানে হলো একটা জগৎ, ত্রি মানে হলো তিন। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম সাহেব উনি কেন বললেন যে ত্রিভুবন অর্থাৎ তিনটে জগতের রসুল প্রিয়? কেন বললেন? আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাপ? একটু নবীকে নিয়ে বলছি। তিনটে জগতের রসুল প্রিয়। আপনি যদি কোরআনের দিকে তাকান, জগৎ যদি বলেন, একটা হলো ইহ জগৎ আর একটা হলো পরজগৎ। অর্থাৎ একটা ইহকাল আর একটা হলো পরকাল। ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে এখানে তো দুটো জগৎ পাচ্ছি। আবার হাদিসের রেওয়ায়েতের দিকে আপনি যদি তাকান, চারটে জগতের পরিচয় একটা জায়গায় পাওয়া যায়। আলামে আরো রুহের একটা জগৎ, আলামে রেহে মায়ের গর্ভে একটা জগৎ, আলামে দুনিয়া এ দুনিয়ায় একটা জগৎ, আলামে বারজাক ও আখিরা সেটাও একটা জগৎ। তিন হচ্ছে না, সেখানে হচ্ছে চার। একদিকে দুই পাচ্ছি আর একদিকে চার পাচ্ছি। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম সাহেব ওনার কথার সঙ্গে এটা তো মিল খাচ্ছে না। উনি না দুই বললেন, না চার বললেন, উনি বললেন তিন। গোল্ড মেডেলিস্ট ডক্টর নুরুল ইসলাম সাহেব উনি বললেন, কেন যে উনি বলেছেন তিনটে জগতের রসুল প্রিয়। দুনিয়ায় নবী প্রিয়, এটাতে সন্দেহ নেই। আখিরাতে নবী প্রিয়, এটাতেও কোনো সন্দেহ নেই। আর একটা জগৎ ছিল যে জগতে রসুল প্রিয় ছিলেন। একটু জোরে বলবেন না? এত মন খারাপ কেন আপনাদের? একটু মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। আর একটা জগৎ ছিল যে জগতে মানুষ ছিল না, কিন্তু রসুলের অস্তিত্ব ছিল। মানুষ ছিল না, রসুলের অস্তিত্ব ছিল। কিতাবে বিভিন্ন ভাবে এক এক মুসান্নিফ, এক এক লেখক এক এক রকম ভাবে বর্ণনা করেছেন, যার সারাংশ কি না, একদা এক সময় যে জগতে মানুষ ছিল না, রসুলের অস্তিত্ব ছিল, সেই জগতের ছোট্ট একটা নমুনা দিচ্ছি। ছোট্ট একটা নমুনা। কেমন নমুনা? না, একদা এক সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনার বয়সটা কত? ঘুরিয়ে রসুল বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই তোমার বয়সটা কত?
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমার বয়স কত আমি সঠিক জানি না, আমার বয়সটা কত আমি সঠিক বলতে পারবো না, তবে এটা জানি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে পৃথিবীর প্রথম মানুষ করলেন, তাকে বানাবেন। আল্লাহ পাক আমাকে অর্ডার দিলেন, হুকুম করলেন, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি মাটি সংগ্রহ করলাম, আল্লাহ নির্দেশের গোলাম হয়ে গেলাম। হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, অন্যান্য নবী আলাইহিমুস সালামগণ, সমস্ত সকল নবী আলাইহিমুস সালাম গণের উপরে আল্লাহর তরফ থেকে আমি ওহী নিয়ে আসলাম। 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নির্দেশে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণের কাছে আমি ওহী নিয়ে আসলাম। সকলের শেষে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। রব্বুল আলামিন আল্লাহ পাকের এই দায়িত্বটা আমি পালন করলাম। আমার বয়স কত আমি সঠিক বলতে পারবো না, তবে আদম আলাইহিস সালামের পিরিয়ড থেকে শুরু করে আপনার পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের নিকট আমি ওহীর দায়িত্বটা পালন করে এসেছি। জোরে বলো। সেই আদম আলাইহিস সালাম থেকে আপনার পর্যন্ত আমার হিসাব করতে হবে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের বানানোরও অনেক আগে আল্লাহ পাক আমাকে বানালেন। আমি একটা জাস্ট ধারণা দিচ্ছি, আমার বয়স কত আমি বলতে পারবো না। কি তোমার ধারণা? না, ধারণাটা হলো এই, কেউ বলেছেন এই আসমানে, কেউ বলেছেন চতুর্থ আসমানে। জিবরাইল আমিন বলছেন আমার বয়স কত একটা আনুমান আইডিয়া পাওয়া যাবে যে আমি আসমানের উপরে একটা নূরানি তারা দেখতাম। একটু জোরে বলো, নূরানি তারা। তবে ওটা রেগুলার নয়, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বা বার্ষিক, ষণ্মাসিক নয়। 70,000 বছর পর পর উদয় হতো। কতদিন পর পর? তখন মানুষ ছিল না। কোন মুসান্নিফ লিখেছেন, বাপ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি আমার বয়সের কথা জিজ্ঞাসা করলেন, আমার বয়সটা কত আমি সঠিক বলতে পারবো না, তবে আমি আসমানের উপর আমি একটা নূরানি তারা দেখতাম। ওই নূরানি তারাটা 70,000 বছর পর পর উদয় হতো। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই নূরানি তারাটা 72,000 বার দেখেছি। ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর মারলে, হিসাব করলে ফের করবে। আমার বয়স কত আমি সঠিক বলতে পারবো না। তুমি নূরানি তারা দেখেছো? হ্যাঁ। 70,000 বছর পর পর উদয় হতো। হ্যাঁ, 72,000 বার দেখেছি। তারপরে আদম আলাইহিস সালামের পিরিয়ড থেকে আপনার পর্যন্ত আমি সঠিক বলতে পারবো না। নবী এই জায়গায় একটু মুসকে মুসকে হেসে নিলেন। একটু জোরে বলেন। নবী হাসছেন। জিবরাইলকে ঘুরিয়ে আবার বলছেন, জিবরাইল ভাই, তুমি যে নূরানি তারা দেখেছো, ওই নূরানি তারার পরিচয়টা তুমি জানো? নূরানি তারার পরিচয়টা কি তুমি জানো? না। শুনতে চাও? হুজুর আপনি যদি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন, ইয়া আখি জিবরাইল আমিন আলাইহিস সালাম, ভাই শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে জানাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাকে কি বললেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন, ইয়া
أخي جبرائيل آمين عليه السلام والله ربي والله ربي والله ربي أبي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ কসম করে জানিয়ে দিলাম আমি আল্লাহ শপথ করে জানিয়ে দিলাম আমি আল্লাহ কসম করে জানিয়ে দিলাম তুমি যে আসমানের উপর নূরানি নক্ষত্র তথা নূরানি তারাটা দেখলে যে তারা উদয় হতো 70,000 বছর পর পর ওই তারাটা তুমি তোমার জীবন জিন্দেগানে 72,000 বার দেখেছো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শপথ করে জানিয়ে দিলাম ওই নূরানি তারাটা আনা জালিকাল কাওকাব আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নূর হিসাবে বিদ্যমান রেখেছিলেন। একটু জোরে বলে। জিবরাইল চমকে গেলেন, মানুষ ছিল না, রসুলের অস্তিত্ব ছিল। এটা তো আমরা সকলে মানি, পৃথিবীর প্রথম সৃষ্টি হলো রসুলের, কথা বলে না, রসুলের নূর। সর্বপ্রথম কি সৃষ্টি হলো বাপ? রসুলের নূর। রসুল বলছেন আনা জালিকাল কাওকাব, আমি নূর হিসাবে বিদ্যমান ছিলাম, মানুষ ছিল না। গোল্ড মেডেলিস্ট ডক্টর নুরুল ইসলাম সাহেব দেখবেন উনি রসুলের একটা জীবনী লিখলেন, যে জীবনী কিতাবের নাম হলো, বাংলাতেই লিখেছেন, বৈজ্ঞানিক মোহাম্মদ, কিতাবে স্পষ্ট দিলেন যে বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম সাহেব উনি লিখলেন, উনি বললেন যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, তিনটে জগতে রসুল প্রিয়, দুনিয়ায় রসুল প্রিয়, আখিরাতে রসুল প্রিয়। আর একটা জগৎ ছিল, মানুষ ছিল না, রসুলের অস্তিত্ব ছিল, সে জগতে রসুল প্রিয়। কেননা রসুলের নূরটাকে আল্লাহ সৃষ্টি করার পর থেকে আদম আলী ইসলামের বানানো পর্যন্ত এই যে বিরাট বিশাল ব্যাপক একটা সময়সীমা অতিক্রান্ত হয়েছে, সে সময়ও রসুল প্রিয় ছিলেন। এই হতো বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম সাহেব উনি বললেন, শৈশবে রসুলের প্রশংসায় পঞ্চমুখ হলেন, ত্রিভুবন তথা তিনটে জগতেই রসুল প্রিয়। একটু জোরে বলুন, একটু জান খুলে বলুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু নবী দোলে মা আমিনার কোলে, ফেরেশতারা দলে দলে সালাম জানায়, ফেরেশতারা দলে দলে সালাম জানায়। আজ সারা ভুবনে নবীর আগমনে আনন্দের ঝর্ণা ঝরে হৃদয় ভরে যায়, আনন্দের ঝর্ণা ঝরে হৃদয় ভরে যায়। শিশু নবী দোলে মা আমিনার কোলে, ফেরেশতারা দলে দলে সালাম জানায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। ভাইজান, নবীর আলোচনা করে শেষ করা যায় না। নবীর আপাদক মস্তক সবটাই মুজিজায় ভরপুর, সবটাই মুজিজায় ভরপুর। এরকম দৃষ্টান্ত নেই। আপনি নবীকে যদি একথাও বলেন নবী হলেন সোনার মতো নবী, না, এটাও আদবের খেলাফ। নবী হলেন চাঁদের মতো নবী, না, আপনি চাঁদের সঙ্গে নবীকে সাদৃশ্য করতে পারেন না, আপনি দৃষ্টান্ত দিতে পারেন না। নবী হলেন দৃষ্টান্তহীন, উপমাহীন, বেমিসাল। জি, নবী বললেন আইয়ুকুম মিসলি, সাহাবীরা আমার মতো কেউ কি তোমাদের মাঝে আছে?
নবী নিজেই জবাব দিলেন, লাস্তু কাহাদিন মিনকুম লাইসা কাহাদিন মিনকুম। আল্লাহ পাক আমার মতন, আমি যে কেমন, পৃথিবীর মাঝে এমন কিছু প্রসঙ্গ নেই, বিষয় নেই, বস্তু নেই যেটাকে সামনে রেখে বলা যায় এটাই নবীর মতন। চাঁদ কি আর নবী কি? যে নবীর ওসিলায় আল্লাহ পাক কথা বলেন, ওই চাঁদটাকেই সৃষ্টি করলেন, আর আপনি চাঁদের মতো বলছেন না। আপনি বলছেন সোনার মতো নবী, আরে সোনা কি আর নবী কি? কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? সোনা কি আর নবী কি? আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যদি চান, মক্কা মদিনায় যে পাহাড় আছে, আপনি যদি চান আপনার জন্য পাহাড়গুলো আমি আল্লাহ সোনা বানিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মতো হয়তো আমরা আবেগে বলি, কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা বলি নবী হলেন সোনার মতো, না। নবী হলেন চাঁদের মতো, না। দুনিয়ার জমিন থেকে চাঁদকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন, আল্লাহর কি নিয়ামত, চাঁদটা দুটি ভাগে আল্লাহ ভাগ করে দিলেন। যদিও এর পিছনে নবী একটা পরীক্ষা ছিল। পৃথিবীর জমিনে যা কিছু আছে সৃষ্টি আল্লাহর, অস্বীকার করবার জায়গা নেই। সমস্ত মাখলুকাতটা আল্লাহ পাক নবীর গোলাম বানিয়ে দিলেন। জোরে বলছেন না কেন? এত আস্তে কেন? আরে নবীর কথা বলছি তো, পৃথিবীর কোন মানুষের কথা নয়। যার প্রশংসা আমাদের মাবুদ মালিক তিনি নিজেই করেছেন। সব জায়গায় নবীর কর্তৃত্ব রেখেছেন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়। শুধু একমাত্র বলেছি আল্লাহর ওয়াহদানিয়ত ছাড়া, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই। পাশাপাশি নবীরও কোনো দৃষ্টান্ত নেই। এজন্য সোনার মতো বলা যাবে না, চাঁদের মতো বলা যাবে না। নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম লা বেদাহান এত বরকতময় করেছেন, সাপের বিষটাকে আল্লাহ পাক পানি করে দিলেন। তার স্পর্শটা আল্লাহ পাক এত নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। সাহাবীরা জিহাদের ময়দানে গেলেন, হাড্ডি ভেঙে গেছে, নবী একটু হাতটা বলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যেমন ছিল তেমনই হয়ে গেছে। একটু ছোট বলুন। সফরে গেলেন, পানির প্রয়োজন, কূপের সন্ধান হলো, পাওয়াও গেল একটা শুষ্ক কূপ। এই শুষ্ক কূপ যখনই সমীপে মিলেছে, রাসূল দেখছেন কূপ পেলাম কিন্তু শুকনো, কেবলমাত্র একটু লাবে দাহান দিলেন, নজর নিক্ষেপ করলেন, আল্লাহ পাক পানিতে ভরপুর করে দিলেন। আরশ আজিম কদমের ধুলাকে ওসিলায় আল্লাহ আরশ আজিমটা চিরধন্য করলেন। আপনি কোন কথা শুনবেন? দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত মখলুকাত, এই মখলুকাতের মালিক আল্লাহ, কিন্তু সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম। প্রতিটি মখলুকাতের উপর নবীর কর্তৃত্ব আছে, অস্বীকার করবার জায়গা নেই। একদা এক সময় আর একটা ছোট্ট কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা দিয়ে নবী ঘুমিয়ে পড়লেন। সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে, আলীর নামাজ হলো না, হযরত আলী হুজুরের নামাজ হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ডাকেন, না না না, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হুজুরকে ডাকতে পারি না। কেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কোলে মাথা দিয়ে আরাম করেন। না না, আমি আলী রাদিয়াল্লাহু আনহু আমি আমার রাসূলকে ডাকবো না। আমি যদি আমার রাসূলকে ডাকি আরামের ব্যাঘাত হয়ে যাবে, আর আরামের ব্যাঘাত হয়ে গেলে আল্লাহ নবী কষ্ট পেতে পারেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমার নবী যদি নারাজ হয়ে যান আমার আল্লাহ নারাজ হবে। আল্লাহ নারাজ হবে, নবীকে ডাকবো না। ঘুমাচ্ছেন ঘুমুক, আবার আসমানের দিকে তাকাচ্ছেন, নবীকে যদি না ডাকি আমি নামাজটা পড়বো কিভাবে?
নামাজ আগে না নবী আগে? নামাজ আগে না নবী আগে? আমার খুব অসুবিধা হচ্ছে, আমার আলোচনা খুব অসুবিধা হচ্ছে। আপনি কাকে আগে রাখবেন? আমি তুলনা করতেও আসিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ভাবলেন আমি আমার রাসূলকে ডাকবো না। কেন ডাকবো না? না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে হিজরত করেন, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সঙ্গী হলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কুফার বেদিন বেঈমান জালেমের জুলুম থেকে, কাফেরদের অত্যাচার থেকে অব্যাহতির জন্য হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ের পাদদেশ গিরি সংকট, ওই গিরি সংকটে আত্মগোপন করলেন। ও ভাইজানেরা, মুরব্বীরা, ও আমার তরুণ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই গিরি সংকটে আত্মগোপন করে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, হযরত আবু বকর সিদ্দিক আকবর হুজুরের কোলে মাথা দিয়ে নবী আমার আরাম করেন। দেখা গেল এমন সময় এক বিষাদার বিষাক্ত প্রাণী হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলো। বিষের যে প্রতিক্রিয়া, জ্বালা যন্ত্রণা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করে নিলেন। তথাপিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আরামের ব্যাঘাত করলেন না। আলী ভাবছেন ওই কঠিন পরিস্থিতিতে সাপের বা বিষাদার বিষাক্ত প্রাণীর দংশন, এই দংশন তথা বিষের জ্বালা যন্ত্রণা নীরবে সহ্য করেও রসুলের আরাম আদব বহাল রাখতে পারে। নবী তো আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক একবার ও জায়গায় যদি সবর ইখতিয়ার করতে পারে, না, আমি রসুল আরাম করছেন, করুক। আরো অনেক কথা আছে। হযরত আবু তালহার কথা যদি বলি, আশ্চর্য, বিরল দৃষ্টান্ত। কুফার বেদিন বেঈমানদের পক্ষ থেকে জিহাদের ময়দানে সংগ্রামের চলছে, সংঘর্ষ চলছে। রসুলকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো, লক্ষ্য পড়ে গেল আবু তালহার। নিক্ষিপ্ত তীরটা হযরত আবু তালহা নিজের শরীর দিয়ে বিদ্ধ করালেন, রসুলকে সেভ করলেন। একটু জোরে বলুন। একটা, দুটো, তিনটে, পাঁচটা, 10টা, 70-এরও অধিক এভাবে তীরগুলো নিজের শরীরে নিলেন। মরি তো আমি মরি, শহীদ হই তো আমি শহীদ হই, রসুলের শরীরে যেন কোনো আঘাত না আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা বলতেন, নবী যদি একবার বলেন আগুনে ঝাঁপ দেওয়া, আমাদের কোনো পরোয়া নেই। নবী যদি একবার বলে দরিয়ায় ঝাঁপ দিতে, জান কুরবান করে দিতে, আমাদের কোনো আপত্তি নেই, দ্বিধা নেই, কোনো রকমের সমস্যা নেই। সেই নবী তো আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ডাকবো না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আবারও ভাবতে লাগলেন, না না, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি তো বললেন আল্লাহর কোন বান্দা অথবা বান্দে যদি ইচ্ছাকৃত অবস্থায় এক ওয়াক্তে নামাজ ফরজ করে দেয়, এক ওয়াক্তে নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্তে নামাজটা কাজা করে দেয়, ইচ্ছাকৃত অবস্থায় এক ওয়াক্তে নামাজ ছেড়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বললেন 80 হুকবা তথা 2,88,000 বছর জাহান্নামের আসামি হতে হবে। ইনি তো বলেছেন। এই হাদিসটা নিয়ে মুহাদ্দিসদের মাঝে ইখতিলাফ আছে, তথাপিও কিতাবে এসেছে। কারণ হাদিসের অনেক ভাগ আছে, জয়ীফ আছে, হাসান আছে, মুতাওয়াতির আছে, বিভিন্ন ভাগ আছে। কেউ কেউ বলেছেন এই হাদিসটা জয়ীফ, দুর্বল, হাসান। কোন কিতাবে এসেছে? না, কিতাবুত তাবরানী নামক হাদিসের একটি কিতাব।
এই নবী তো বলেছেন ইচ্ছাকৃত অবস্থায় এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেয় ৮০ হোক বা ২,৮৮,০০০ বছর জাহান্নামায় থাকতে হবে। জাহান্নামার আযাব আমি আলী সহ্য করতে পারবো না। মনটা দাদুল্যমান, বুঝতে অসুবিধা হচ্ছে কি বাপ, করবো কি? আপনি যদি আরেকটু আগিয়ে যান, শানে হাবিবুর রহমান নামক একটি কিতাব। রসুল কোনো জরুরাতে গেলেন হযরত এক সাহাবার কাছে, সাহাবাটার নাম হলো হযরত কাব। কোনো প্রয়োজনে বাড়িতে গেলেন, গিয়ে ডাকছেন, ও বাবা কাব কাব কাব। কিতাবে যেমন লেখা আছে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় নামাজে ছিলেন, নামাজে শামিল ছিলেন। নামাজ হলে নামাজ অবস্থায় কথা বলা যায় না, কেউ ডাকলে ডাকে সাড়া দেওয়া যায় না। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমায় ডাকেন, হুজুর আমায় ডাকছেন। আল্লাহ নবী সাহাবা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজে শামিল থাকবার বিনিময় উনি কোনো জবাব দিলেন না, সাড়া দিলেন না। আল্লাহ নবী সাহাবা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজি বহাল থাকলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুবার, তিনবার ডাকলেন, সাড়া পেলেন না। নবী আমার ফেরত আসলেন, চলে আসলেন। হয়তো বাড়িতে নেই, কিন্তু কাব বাড়িতে আছেন, নামাজে আছেন। শানে হাবিবুর রহমান নামক কিতাবে লেখা হলো যে উনি যে নামাজে ছিলেন ওই নামাজটা ফরজ নামাজ। উনি ভাবছেন এটা তো সুন্নাত নয়, সুতরাং নামাজ শেষ হবে, নবীর সঙ্গে আমি কথা বলবো। নামাজ শেষ, সালাম ফিরালেন, বাইরে বার হলেন, দেখলেন নবী নেই, দৌড় শুরু করে দিলেন। দৌড় শুরু করে দেওয়ার পর নবীর কাছাকাছি আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। আপনি আমার বাড়িতে গিয়ে আপনি আমায় ডাকলেন, হুজুর আপনার ডাকের আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম কিন্তু জবাব দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য জবাব দিতে পারি নাই। আমি নামাজে শামিল ছিলাম, আমি নামাজে মশগুল ছিলাম, আমি নামাজে আমলের মধ্যস্থ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন, কি জন্য, কি উদ্দেশ্যে আপনি আমার বাড়িতে গেলেন, আমাকে ডাকলেন? আমি পাগলের মতো দৌড়ে দৌড়ে আপনার দরবারে দ্বারস্থ হলাম, আপনার সঙ্গে মোলাকাত করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আমায় বলুন আপনার আগমনের কারণটা কি? আপনার আগমনের কারণটা বলেন, কি জন্যে আপনি আমার কাছে গিয়েছিলেন? এটাও আমার আল্লাহর পছন্দ হলো না। একটু জোরে বলবেন না, আল্লাহর পছন্দ হলো না। কেন? নামাজে আছেন, রসুল ডাকছেন, নামাজ হালিই আছে, অথচ রসুলের ডাকে, রসুলের আহ্বানে কোনো সাড়া দিচ্ছে না। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। যে হালে থাক, যে তবিয়তে থাক, যে অবস্থায় থাক, বা নামাজ হালে থাক, যদি রসুল ডাকেন সব কিছু ছেড়ে আগে রসুলের ডাকে লাব্বাইক বলবে, রসুলের ডাকে সাড়া দেবে। একটু জোরে বলবেন না। হযরত আলী ভাবছেন তাহলে জায়গায় নবী আগে,